সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে। আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। সরকার কিয়ামত মারহাবা, দিলদার কিয়ামত মারহাবা, আকা কিয়ামত মারহাবা, হুজুর কিয়ামত মারহাবা মারহাবা মারহাবা। আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান। সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে, সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে। আমোদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়। যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়। লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে, লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে। খোদার পরে মোর নবী শান ঊর্ধ্বে রয়েছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়। সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়। যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, সেই নবীর উম্মত হয়ে মুজিবুল ধন্য হয়েছে। আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। একটি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম, একদম নিত্য নতুন এই বছরের গজল। তো এখন আমি আপনাদের সম্মুখে চেষ্টা করব যে এই বছরে যে নতুন নতুন এই যেগুলো আপনাদের এখানে বলা হয়নি সেইগুলোর মধ্য থেকে আমি কিছু গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে মন দিয়ে শুনবেন এবং আপনাদের যেমন পছন্দ যেমন ইচ্ছা বলবেন সেই রূপ আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব। কেন আপনাদের একরকম ইচ্ছে থাকবে আর আমি যদি আর এক রকম বলে যাই আপনাদের ভালো লাগবে না। তো ওই কারণে আমি চেষ্টা করব কিছু যেই গজলগুলো শোনা নেই তার মধ্য থেকে একটা দুটো গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। এখন একটা ঘটনামূলক গজল বলি, যে ঘটনা আপনাদের সম্মুখে বলছিলাম, যেটা যে আমরা যে এখন বর্তমানে দেখবেন মানুষ মানুষকে কিডন্যাপ করে। যারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো ওইখানে বসার জায়গা করেছে, যদি হয় সম্ভব বলবো না, আবার অনেকজনা বললে চলে যায়, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি শুধু বললাম বসার জন্য অনুরোধ করলাম। তো আপনাদের এইখানে মানুষ মানুষকে কিডন্যাপ করে আমরা শুনেছি অনেক জায়গায় চারিদিকে হয়, কিন্তু কিডন্যাপ করার পরে সেই ছেলেটাকে বাচ্চাটাকে যখন ফেরানোর জন্য কি ডিমান্ড করে
আমরা চোখে দেখা এখন বর্তমান যুগে টাকার যুগ, এই টাকার ডিমান্ড করে, কিন্তু এই যে টাকার ডিমান্ড করে, তো আমার দয়ার নবীর জামানায় মা হালিমার ঘর থেকে একটা ছাগলকে কিডন্যাপ করা হয়েছিল, একটা ছাগলকে মা হালিমার ঘরেতে কিডন্যাপ করা হয়েছিল। কারা করেছিল? বাঘেরা কিডন্যাপ করেছিল। তো সেই বাঘেরা যখন ছাগলকে ধরে নিয়ে গেল, একটা বাঘ যদি ছাগলকে তুলে নিয়ে যায়, সেই ছাগলকে চুমো খাবে না, খেয়ে ফেলবে। কিন্তু কি ঘটনা হয়েছিল মন দিয়ে শুনতে হবে। আমার দয়ার নবী যখন মা হালিমার ঘরে প্রথম গেলেন, সেই সময় মা হালিমার ঘরে কি হচ্ছে দেখুন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রহমতে। আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রহমতে। আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল। আমার দয়ার নবী মা আমিনার ঘরে জন্ম নিলেন, তাকে দুধ পান করালেন মা হালিমা। কিন্তু মা হালিমার ঘরে যেদিন প্রথম গেলেন, আমার নবীকে আল্লাহ এত সম্মান দিলেন। মা হালিমা এত গরিব মানুষ, তানার ওই ঘরেতে অন্ধকার, আলো জ্বালাবার মতো তেল ছিল না। সেই দিন প্রথম দিন যেদিন আমার নবীকে তানার অন্ধকার ঘরের মধ্যে নিয়ে আসলেন, চিন্তা করে আহা আমি পরের বাচ্চাকে নিয়ে এসেছি, কেমন করে রাখবো, লালন পালন করব কেমন করে। তখন মা হালিমার অন্ধকার ঘরেতে চিন্তা করতে করতে মা হালিমা ঘুমিয়ে গেল, আর দয়ার নবীকে নিয়ে পাশে করে সেই মা হালিমা ঘুমিয়ে গেল। কিন্তু গভীর রাত্রে যখন ঘুম থেকে চোখ খুলে দেখে চারিদিকে আলো ভরে গেছে, চারিদিকে আলো ভরে গেছে, মা হালিমা দেখছে আমার ঘরে তেল নেই, আলোটা কোথা থেকে আসে? তো সেই আলো কোথা থেকে এসেছিল সেই দিন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মা হালিমা বলে মুহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, মা হালিমা বলে মুহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, তেল ছিল না বাতি জ্বালাবার, শুয়েছিলাম রাতে অন্ধকারে, গভীর রাতে দেখি লক্ষ্য করে ঘর রয়েছে আলোতে ভরে, গভীর রাতে দেখি লক্ষ্য করে ঘর রয়েছে আলোতে ভরে, মুহাম্মাদের চেহারাতে দেখি এক নূরের জ্যোতি ঝিলমিল করে, নূরের জ্যোতি ঝিলমিল করে। তখন মা হালিমা কি বলে? অবাক হয়ে আমি তাকিয়ে থাকি, অবাক হয়ে আমি তাকিয়ে থাকি, মুহাম্মাদের মুখ পানেতে, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল। মা হালিমা বুঝতে পারিনি যে নবী মোহাম্মদকে এনেছি, ছোট্ট একটা মা আমিনার ঘর থেকে সুন্দর ফুটফুটে বাচ্চাকে নিয়ে গেছে, দেখছে রাত্রিতে আলো চারিদিকে ভরে গেছে। কিন্তু মা হালিমার ঘরে যখন আমার দয়ার নবী গেল, আজীব আজীব ঘটনা ঘটছে। তারপরে আরেকটা কি ঘটনা ঘটে, যখন দুধ পান করে মা হালিমা, তখন মা আমার দয়ার নবী দোজাহানের বাদশা, তিনি একদিকের দুধ পান করতেন, আরেক দিকের দুধ পান করতেন না। কেন বলুন তো? আমরা সেই নবীর উম্মত, আমার নবী কারোর কোনোদিন হক মারিনি এই দুনিয়াতে, আমরা সেই নবীর উম্মত, আমরা কি করে বেড়াই নিজের মনে হাত দিলে বোঝা যাবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দুধ খাওয়াবার জন্য আমি যখন তারে নিতাম বুকে, দুধ খাওয়াবার জন্য আমি যখন তারে নিতাম বুকে, একদিকের দুধ খেত মুহাম্মদ মুখ দিত না আরেকদিকে, একদিকের দুধ খেত মুহাম্মদ মুখ দিত না আরেক দিকে, কিন্তু কোন
দিন আগে খেত না, আগে দিলে দুধ মুখে নিত না। কিন্তু কেন? কিন্তু কোনো দিন আগে খেত না, আগে দিলে দুধ মুখে নিত না। আমার ছেলে না খেলে আমার চাঁদ মুহাম্মদ আগে খেত না, চাঁদ মুহাম্মদ আগে খেত না। আমার ছেলের কোনো কষ্ট হলে, আমার ছেলের কোনো কষ্ট হলে ঝরতো পানি তার চোখেতে, আর সে আলার ফল মুহাম্মদ রাসূল, আর সে আলার ফল মুহাম্মদ রাসূল। তারপর দেখুন এই যে আজিব আজিব ঘটনার মধ্যে আর একটা ঘটনা। মা হালিমা একদিন বসে বসে দেখছে মা হালিমার ঘরে অনেক ছাগল ছিল, আর সেই ছাগলগুলো আমার দয়ার নবী অনেক সময় জঙ্গলে নিয়ে যেতেন, আর সেই ছাগলের মধ্যে দেখছে মা হালিমা দেখে 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 দেখছে একটা ছাগল খুঁজে পাওয়া যায় না। একটা ছাগল কোথায় গেল গো, একটা ছাগল কোথায় গেল? মা হালিমা লক্ষ্য করে দেখছে ছাগল দেখা যাচ্ছে না একটা। তখন আমার ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলায় নবী যখন আমার মা হালিমার কাছে এসে বলছে, মা গো আমি তোমার ছাগলকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আমি সব জানি, আমি তোমার ছাগলকে আমি ফিরিয়ে আনতে যাচ্ছি, তুমি যদি অনুমতি দাও। কোথায় যাচ্ছে? আমার দয়ার নবী সেই ছাগলকে কোথায় কারা নিয়ে গিয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা গেলেন জঙ্গলের দিকে, গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা গেলেন জঙ্গলের দিকে, গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে। খোদার হাবিব বাঘেদের বলে, ছাগলটা কেন এনেছো তুলে? খোদার হাবিব বাঘেদের বলে, ছাগলটা কেন এনেছো তুলে? বুঝতে পারিনি তোমরা এমন কাজটা করেছো কোন আকেলে, কাজটা করেছো কোন আকেলে। তখন বাঘেরা কি বলে? বাঘেরা বলে ইয়া হাবিবাল্লাহ, বাঘেরা বলে ইয়া হাবিবাল্লাহ, আনিনি ছাগলটিকে মারিতে, আর সে আলার ফল মুহাম্মদ রাসূল। আমার নবী দেখে ছাগলকে ওই বাঘেরা নিয়ে বসে আছে। আমার নবীজি জিজ্ঞেস করে, বলো তোমরা যদি ছাগলকে মারার জন্য আনোনি, তাহলে তোমাদের উদ্দেশ্য কি, জঙ্গলে কেন এনেছো বলো? কি উত্তর তোমাদের? আমার দয়ার নবী যখন প্রশ্ন করে, আল্লাহ বাঘেদের জবান খুলে দেয়। বাঘেরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক দিন তো জঙ্গলের মধ্যে আসেন, প্রত্যেক দিন এই ছাগলদের নিয়ে আপনি আসেন ছাগল চড়ানোর জন্য। আর শুধু আমরা বাঘ নয়, যত জঙ্গলের পশু পাখিরা এই জঙ্গলের মধ্যে যারা যারা যত পশু পাখি আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক দিদার করে প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে দেখে আপনাকে। কিন্তু কি হলো, একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন না। আমরা বড় চিন্তা করছি, আমরা বড় পেরেশান বেকারার হয়ে আছি আপনাকে দেখার জন্য। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় লিখছে দেখুন। রোজি আসেন ছাগল চরাতে, বাঘেরা বলছে রোজি আসেন ছাগল চরাতে, দূর থেকে নূর দেখি সবাই, কালকে আপনি আসেননি আমরা মনে মনে ভেবেছি এটাই। ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয় ছোটে আসবেনি আপনি, ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয় ছোটে আসবেনি আপনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চুমিব আপনার চরণ দুখানে, চুমিব আপনার চরণ দুখানে। দরুদ পড়ে ওই বনের বাঘেরা
দরুদ পড়ে ওই বনের বাঘেরা দেয় চুমা নবীজির পায়েতে আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রেগে মাতে আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল তাকবীর দাও নারী তাকবীর মানে ফ্রি বলে আসছে একটু জোরে বলো নারী তাকবীর ঠিক আছে একবার করে দেবে হ্যাঁ ঠিক আছে আর